হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শেরন। ডিভিসির পর স্টিল অথরিটি ইন্ডিয়া বা সেল দুর্গাপুর এর আন্ডারে একটি রিক্রুটমেন্টের নোটিফিকেশন পাবলিশড হয়েছে। এই রিক্রুটমেন্টের যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশানটি আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা মেন জায়গাগুলো হাইলাইট করে রেখেছি। নোটিফিকেশানের ডেট 21/6/2025 এবং এখানে নার্স নিয়োগের একটি উল্লেখ রয়েছে, যদিও বা তাদেরকে একটি ট্রেনিং হিসাবে নেওয়া হবে, বাট এই ট্রেনিং পিরিয়ড চলাকালীন প্রতি মাসে 17,020 টাকা করে পাবে প্রত্যেকে, মেল ফিমেল, ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট হোক, ওয়েস্ট বেঙ্গলের বাইরের রাজ্যের ক্যান্ডিডেট হোক, আইএনসি অ্যাপ্রুভ কোনো ইনস্টিটিউট থেকে পাস আউট করলেই হবে। আপাতত যদি এখনও রেজিস্ট্রেশন নাও থাকে, ফাইনাল রেজিস্ট্রেশন হোক বা প্রফেশনাল রেজিস্ট্রেশন যদি নাও থাকে, তাহলেও এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আবার বলছি, মেল ফিমেল, জিএনএম বিএসসি, ওয়েস্ট বেঙ্গল হোক, কর্ণাটক হোক, উড়িষ্যা, যে কোনো ত্রিপুরা, যে কোনো রাজ্যেরই হোক না কেন, কোনো ক্যান্ডিডেটের যদি রেজিস্ট্রেশন নাম্বার নাও থাকে, ফাইনাল হোক বা প্রফেশনালি রেজিস্ট্রেশন নাম্বার যদি নাও থাকে, তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। কোনো এক্সপিরিয়েন্স লাগছে না, অর্থাৎ ফ্রেশার্স ক্যান্ডিডেট যারা 2022, 23, 24, 25 এই সমস্ত ইয়ারগুলিতে পাস আউট, তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার আমরা ডিটেলসে আসছি। এখানে টোটাল নাম্বার অফ প্রফিসিয়েন্সি ট্রেনিং রয়েছে 53 জন ক্যান্ডিডেটকে এখানে সিলেক্ট করা হবে। আপার এজ লিমিট কিছু রয়েছে, জেনারেল বা ইডব্লিউএস ক্ষেত্রে 30, ওবিসি এনসিএল এর ক্ষেত্রে 33, এসসি এসটিদের ক্ষেত্রে 35 বছর ম্যাক্সিমাম। এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা এখানে চাওয়া হয়েছে, অবশ্যই 30/6/2025 মধ্যে রেজাল্ট পাবলিশড হয়ে যেতে হবে। রেজিস্ট্রেশন না থাকতে পারে, কিন্তু রেজাল্ট যেন 30/6/2025 মধ্যে পাবলিশড হয়ে যায়। এখানে বিএসসি নার্সিং বা জিএনএম নার্সিংয়ের ক্ষেত্রে যেটা মিনিমাম 60% মার্কস পেতে হবে যারা জেনারেল, ইডব্লিউএস বা ওবিসি এনসিএল ক্যান্ডিডেট রয়েছে, এবং এসসি এসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 50% পেলেই হবে। অর্থাৎ টোটাল যে মার্কস তার 50% যদি পেয়ে থাকে 3টে ইয়ার বা 4টে ইয়ার মিলিয়ে, তাহলে কিন্তু এখানে সে অ্যাপ্লিকেশন করতে পারছে। যে সমস্ত ক্যান্ডিডেটের বিএসসি নার্সিং, জিএনএম দুটোই করা রয়েছে, অর্থাৎ জিএনএম এর পর পোস্ট বেসিক বিএসসি করেছে, সেক্ষেত্রে বিএসসি বা জিএনএম এর ক্ষেত্রে যেই নাম্বারটা বেশি পেয়েছে, যেই মার্কস বেশি পেয়েছে, সেটাই কিন্তু এখানে কাউন্ট করা হবে। অর্থাৎ জিএনএম এ কেউ যদি 50% পেয়ে থাকে, বিএসসিতে যদি 55% পেয়ে থাকে, সেক্ষেত্রে বিএসসির 55% এখানে ক্যালকুলেট করা হবে। নেক্সট এখানে রয়েছে এবার ক্লোজিং ডেট। অলরেডি অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে, অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট রয়েছে 30/6/2025, এবং এখানে কিছু স্টেপ আমাদেরকে ফলো করতে হবে কীভাবে অ্যাপ্লিকেশান করবে, সেই নিয়ে আমরা ডিটেলস আলোচনার চেষ্টা করছি। এবং এখানে রিক্রুটমেন্ট করার জন্য একটি নতুন প্রসেস এনারা অপশান দিয়েছেন, যেটা ইন্টারভিউ হবে, তবে ইন্টারভিউটা হবে নিজের বাড়ি থেকে। ইন্টারভিউ দেওয়ার জন্য দুর্গাপুরের যাওয়ার প্রয়োজন নেই, নিজের বাড়ি থেকে নিজের রুমে বসে নিজের মোবাইল বা ল্যাপটপ দিয়ে এই ইন্টারভিউ দিতে পারবে। সমস্তটাই অনলাইন হবে, একদমই ফিজিক্যালি ওখানে গিয়ে প্রেজেন্ট থাকার কোনো ঝুঁকি এখানে কিন্তু নেই। প্রিভিয়াস ইয়ারগুলিতে এনারা প্রতি বছরই রিক্রুটমেন্ট করেন, তো এখান থেকে অন্যান্য বছরগুলিতে প্রায় 2 থেকে 3 দিন ধরে ইন্টারভিউ নেওয়া হয়, এবং সেক্ষেত্রে অনেক কিছু কনস্ট্যান্ট থাকে, অনেক কিছু বাঁধা থাকে। অনেক ক্যান্ডিডেট আগে গিয়েও ইন্টারভিউ দিতে পারে না, কারণ অনেক ক্যান্ডিডেটের লাইন হয়ে যায় এবং অনেকে দিতে পারে না। সেক্ষেত্রে এনারা অনলাইন এই বছর কন্ডাক্ট করবেন ইন্টারভিউ। টোটাল ডিউরেশন রয়েছে 18 মাস। 18 মাস ট্রেনিং চলাকালীন টোটাল 17,020 টাকা করে প্রতি মাসে তারা কিন্তু পাবে ক্যান্ডিডেট। ওয়ার্কিং আওয়ার্স রয়েছে 8 আওয়ার্স পার ডে, যেটা আমরা আগেও বললাম স্টাইপেন্ড পাবে প্রতি মাসে 10,000 টাকা, এবং কাজ করার জন্য ম্যাক্সিমাম এক মাসে 7,020 টাকা করে পাবে, অর্থাৎ টোটাল 17,020 টাকা পাবে। এবার কীভাবে পাবে? ক্যান্ডিডেটকে অবশ্যই অ্যাটেন্ডেন্স থাকতে হবে ক্যান্ডিডেটের 20 দিন অথবা তার বেশি থাকলে প্রতিদিন হিসাবে 260 টাকা করে একটা ওয়েজ পাবে, ডেলি ওয়েজ যেটাকে বলা হয়, একটা মজুরি পাচ্ছে। এবং 15 থেকে 19 দিন যদি কোনো ক্যান্ডিডেট প্রেজেন্ট থাকে, সেক্ষেত্রে প্রতিদিন 130 টাকা করে তার ওয়েজ থাকছে, মজুরি থাকছে। যদি 15 দিনের কম প্রেজেন্ট থাকে, সেক্ষেত্রে কোনো টাকাই পাবে না। অর্থাৎ কেউ যদি 14 দিন এখানে প্রেজেন্ট থাকে বা 14 দিন ডিউটি করে, তাহলে কিন্তু সে কোনো টাকা পাচ্ছে না, শুধুমাত্র 10,000 স্টাইপেন্ডটা পাবে। বাট এখানে ডিটেলস দেওয়া রয়েছে, আশা করি বুঝে গিয়েছ। নেক্সট আমরা চলে আসছি এবার লিভ। টোটাল 15টি লিভ দেবে 18 মাসে, ম্যাক্সিমাম একবারে 10টা লিভ নেওয়া যেতে পারে। নেক্সট রয়েছে কিছু প্রসিডিওর রয়েছে, কীভাবে অ্যাপ্লিকেশান করবে। অ্যাপ্লিকেশানটাও করতে হবে পুরোটাই অনলাইনে, এবং অনলাইনেই তোমাদেরকে একটি ইমেল দেওয়া রয়েছে। এখানে এই ইমেলে একটি ফর্ম ফিল আপ করে তার সাথে কিছু ডকুমেন্টস অ্যাটাচ করে একটি পিডিএফ ফাইল বানাতে হবে। সেই পিডিএফ ফাইলটি এনাদের দেওয়া ইমেল আইডিতে পাঠিয়ে দিতে হবে। এখানে প্রসিডিওরের সমস্ত কিছু ডিটেলসে রয়েছে। সেন্ড স্ক্যান কপি অফ ফিল্ড ইন অ্যান্ড ডালি সাইন্ড অ্যাপ্লিকেশান। এখানে একটি অ্যাপ্লিকেশান দেওয়া রয়েছে, সেই অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটি আমাদেরকে ফিল আপ করে এখানে পাঠাতে হবে, এবং তার সাথে কিছু
সেলফ অ্যাটেস্টেড স্ক্যান্ড কপি অর্থাৎ কিছু ডকুমেন্টস আমাদেরকে আপলোড করতে হবে, যেমন আধার কার্ড হতে পারে, মার্কশিট হতে পারে, জিএনএম এর মার্কশিট হতে পারে, রেজিস্ট্রেশন হতে পারে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট হতে পারে। তো সেইগুলোর কিছু কপি রয়েছে, সেগুলো আমাদেরকে সাইন করে তার সাথে আমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটাকে একসাথে স্ক্যান করে বা পিডিএফ বানিয়ে পাঠিয়ে দিতে হবে। এবং যে পিডিএফটি বানানো হবে সেটা অবশ্যই একটি পিডিএফই হবে এবং তার লেন্থ বা তার সাইজ হতে হবে ম্যাক্সিমাম 10 MB। 10 MBর মধ্যে অবশ্যই যেন পিডিএফটি হয় সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং এখানে যে ইমেল আইডি দেওয়া রয়েছে dsprecint@intech@cell.in, এই যে ইমেল আইডি রয়েছে এই ইমেল আইডিতে আমাদেরকে মেল করে দিতে হবে এবং অবশ্যই যেন মেলটা 30/6/2025 মধ্যে ওনাদের কাছে রিসিভড হয়ে যায়, সেন্ড হয়ে যায়, এই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। সুতরাং আর বেশি কিন্তু সময় নেই, 25 তারিখ আজকে, 25, 26, 27, 28, 29, 30 এই কয়েকটা দিন সময় রয়েছে। এর মধ্যেই যারা যারা অ্যাপ্লিকেশন করতে চাইছে অবশ্যই তাদেরকে অ্যাপ্লিকেশন করে দিতে হবে। এবং অ্যাপ্লিকেশন করার সময় বা আমাদেরকে যে মেল পাঠাতে হচ্ছে সেই মেলের আমাদেরকে সাবজেক্টে রাখতে হবে অ্যাপ্লিকেশন ফর PTN-2025 ফর ডিএসপি এবং নেম অফ দ্য ক্যান্ডিডেট। এখানে যে ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করছে তার নামটাও এখানে পাঠাতে হবে। এবার যে আমরা পিডিএফটি বানাবো সেই পিডিএফটি যে ডকুমেন্টস থাকবে, প্রথমে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম, 2 নম্বর পয়েন্টে এখানে অপশন রেখেছে, বাট আমরা এটাকে বলবো 1 নম্বর। এখানে 1 নম্বরে যে অপশন দিয়েছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ আধার কার্ড, একটা আমাদের আধার কার্ডের ছবি লাগছে, অ্যাপ্লিকেশন ফর্ম লাগছে, অ্যানেক্সার 1-এ একটি অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া রয়েছে, সেই ফর্মটা আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি। এই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম। সুতরাং এই ফর্মটা আমাদেরকে ফিল আপ করতে হবে এবং তার একটি কপি সেটা আমরা নিজেরা মোবাইল থেকে করতে পারি বা ল্যাপটপ বা যেখানে আমরা স্ক্যান করে একটা পিডিএফ বানিয়ে নিতে পারি। যাক, এই যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে এই অ্যাপ্লিকেশন ফর্মটা আমাদেরকে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর পিডিএফ বানানোর সময় এই অ্যাপ্লিকেশন ফর্মটা লাগছে, আমাদের আধার কার্ড লাগছে। নেক্সট রয়েছে আন্ডারটেকিং বি, যেটা আরও একটি অ্যাপ্লিকেশন ফর্মের সাথে আরও একটি ফর্ম রয়েছে, সেটাকে আমাদেরকে ফিল আপ করতে হবে। সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ ডেট অফ বার্থ, এতে ডেট অফ বার্থের সাপোর্টিং হিসাবে ক্লাস 10-এর সার্টিফিকেট বা অ্যাডমিট, এছাড়াও আমাদের যদি কারো বার্থ সার্টিফিকেট থাকে সেটা আমরা প্রোভাইড করতে পারি। কাস্ট সার্টিফিকেট হিসাবে SC ST OBC যার কাস্ট রয়েছে তার একটা ডকুমেন্টস লাগছে। সেলফ অ্যাটেস্টেড পাস সার্টিফিকেট অফ মার্কশিট জিএনএম এর ক্ষেত্রে, জিএনএম বা বিএসসির ক্ষেত্রে আমরা যে পাস করেছি বা আমরা যে কোয়ালিফাইড সার্টিফাইড তার জন্য এখানে একটি আমাদেরকে ডকুমেন্টস প্রোভাইড করতে হবে। এবং স্টেট নার্সিং কাউন্সিলের যদি রেজিস্ট্রেশন থাকে তাহলে এখানে অবশ্যই দিতে হবে। যাদের নেই তারাও এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তারাও যদি সিলেক্টেড হয় তারাও কিন্তু এখানে জয়েন করতে পারবে কোনো রেজিস্ট্রেশন ছাড়াই। পরবর্তীকালে 3 মাসের মধ্যে সেটা যেন এখানে সাবমিট করে দিতে পারে, এটাই এনারা কিন্তু এখানে উল্লেখ করেছেন। অপশান ডি আরও কিছু রয়েছে, while applying through mail the PDF file must contain the documents as mentioned at point 11 only, যে এখানে 11 নম্বর পয়েন্টের 11C-তে যেই পয়েন্টগুলো বা যেই ডকুমেন্টসগুলোর কথা বলা হয়েছে আমাদের পিডিএফে যেন এই প্রতিটা ডকুমেন্টসই থাকে। শুধুমাত্র রেজিস্ট্রেশন নাম্বারটা যদি না থাকে সেটার কোনো ব্যাপার না, সেটা পরবর্তীকালে এটা কিন্তু আমরা সাবমিট করতে পারবো। এখানে একদম আমরা চলে আসছি আই নম্বরে। শর্টলিস্টেড ক্যান্ডিডেট উইল বি ইনফর্মড অ্যাবাউট দ্য ইন্টারভিউ শিডিউল, ডেট, টাইম অ্যান্ড এ লিঙ্ক ভায়া ইমেল আইডি অর SMS। অর্থাৎ কোন দিন আমাদের ইন্টারভিউ থাকছে বা কোন দিন ডকুমেন্টস ভেরিফিকেশান হচ্ছে সেটা কিন্তু আমাদেরকে জানিয়ে দেওয়া হবে, আমাদেরকে মেল করে বা আমাদেরকে SMS মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এবং পুরো ডকুমেন্টস ভেরিফিকেশান বা ইন্টারভিউ পুরোটাই হবে অনলাইন। তোমার নিজের মোবাইলে বা নিজের ল্যাপটপে নিজের রুমে বসে বা নিজের যেই জায়গায় কর্নার রয়েছে সেই কর্নারে বসে এটা কিন্তু অনলাইনে ইন্টারভিউ দেওয়া যাবে। এবং যখন আমরা ডকুমেন্টস ভেরিফিকেশান করছি আমাদের যে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস রয়েছে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড বা আরও যে সমস্ত ডকুমেন্টস আমরা এখানে আপলোড করছি সেগুলো যেন অবশ্যই হাতের সাথে থাকে। তো যাই হোক, এগুলো আমরা আর কিছু বলছি না। এবং অ্যাপ্লিকেশান বা ইন্টারভিউয়ের সময় আমাদের একটি অবশ্যই সাউন্ড সিস্টেম যেন ক্লিয়ার হয়, অর্থাৎ আমরা যেন নিজেরা ভালোভাবে শুনতে পারি এবং যিনি ইন্টারভিউয়ার রয়েছেন ওপারে তাকে যেন আমরা পুরোটা বোঝাতে পারি। সেক্ষেত্রে আমাদের যাবতীয় সেট আপ আগে থেকে করে রাখতে হবে। সেক্ষেত্রে আমরা মাইক্রোফোন, স্পিকার, হেডফোন এগুলো ইউজ করতে পারি। নেক্সট আমরা চলে যাচ্ছি সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন। ইন কেস অফ নন পসেশন অফ দ্য certificate of registration at the time of engagement, the selected trainee will have to deposit their certificate of registration issued by
স্টেট নার্সিং কাউন্সিল উইদিন 3 months ফ্রম দ্য ডেট অফ দেয়ার এনগেজমেন্ট অ্যাট প্রফিসিয়েন্সি ট্রেনিং নার্সেস। এটা এখনও কিন্তু প্রায় ক্লিয়ার হয়ে গেল। যাদের সার্টিফিকেট নেই তারা অবশ্যই জয়েনিং করার 3 মাসের মধ্যে যেন এখানে প্রোভাইড করে দেয়। এটা কিন্তু ক্লিয়ারলি এনারা পয়েন্ট হিসেবে উল্লেখ করে দিয়েছেন। নেক্সট আমরা চলে যাচ্ছি আর পয়েন্টে। ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু সেন্ড দেয়ার অ্যাপ্লিকেশন থ্রু দেয়ার ডেডিকেটেড ইমেল অ্যাজ ফার্দার কমিউনিকেশন উইল বি ডান থ্রু দ্যাট ইমেল অনলি। অর্থাৎ যে ইমেলে আমরা সরবরাহ রয়েছি, যে ইমেল আমাদের চালু রয়েছে, যে ইমেলের মেল আমরা ফলো করি সেই ইমেল নাম্বারটা এখানে আমরা বোঝাবো। কারণ আমরা যেটা থেকে অ্যাপ্লিকেশন করছি আমাদের রিপ্লাই হোক বা আমাদের যাবতীয় ইনফরমেশান হোক ওই ইমেলেই আমাদের কিন্তু পাঠাতে হবে। সেক্ষেত্রে অনলাইনের যে ইন্টারভিউ হবে সেটা ওই ইমেলের মাধ্যমে লিঙ্ক শেয়ার করা হবে এবং ওই লিঙ্ক থেকে আমরা ইন্টারভিউ দিতে পারবো। আগে আমরা বলেছি 18 মাসের জন্য এই সিলেকশন থাকছে। 18 মাস আমাদেরকে ওখানে ডিউটি করতে হবে এবং এর জন্য 10,000 টাকা একটা স্টাইপেন্ড এবং এর সাথে 7,020 টাকা একটা ওয়েজ হিসাবে থাকছে। ক্লোজিং ডেট আগেও আমরা বললাম 30/6/2025 অ্যাপ্লিকেশান ওনারা লাস্ট অ্যাপ্রুভ করবে। এরপরে যদি কোনো অ্যাপ্লিকেশান হয় সেটা কিন্তু ওনারা ডিসকোয়ালিফাই করে দিতে পারেন। নেক্সট, নো ডিএ or টিএ উইল বি পেড ফর অ্যাটেন্ডিং অনলাইন ইন্টারভিউ। ইন্টারভিউ বসার জন্য কোনো টাকা কিন্তু এনারা পে করবেন না। শিডিউল অফ ইন্টারভিউ, কবে ইন্টারভিউ হবে, কোথায় বলবো না, বাড়ি থেকেই বললাম। কবে ইন্টারভিউ হবে, কোন সময় ইন্টারভিউ হবে তার লিঙ্ক কিন্তু ইমেল আইডি এবং SMS-এর মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। এছাড়াও সেলের যে অফিসিয়াল ওয়েবসাইট থাকছে সেই অফিসিয়াল ওয়েবসাইটেও শেয়ার করে দেওয়া হবে। এর আমরা চলে আসছি আমাদের যে ফর্ম রয়েছে অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার বি। অ্যানেক্সার 1-এ আমাদের যাবতীয় ডিটেলস রয়েছে, সেই ডিটেলসগুলো এখানে প্রোভাইড করতে হবে। নিজের ক্যান্ডিডেটের আধার নাম্বার, তার নাম্বার, ফাদার্স মাদার্স নেম, জেন্ডার, কাস্ট, ডেট অফ বার্থ, এডুকেশনাল কোয়ালিফিকেশান, প্রফেশনাল কোয়ালিফিকেশান যা রয়েছে সেগুলো এখানে আমাদেরকে বসাতে হচ্ছে। এবং আমাদের যে এখান থেকে পাস আউট হয়েছি সেখানকার ডিটেলস, আমাদের প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস সমস্ত কিছু লাগছে এবং যে সমস্ত ডকুমেন্টসগুলো আমরা এখানে প্রোভাইড করছি তার পাশে কিন্তু আমাদেরকে রাইটে টিক চিহ্ন বসিয়ে দিতে হবে। তো এখানে আমাদের ডেট বসাতে হবে এবং এখানে আমাদের সাইন করাতে হবে। নেক্সট রয়েছে অ্যানেক্সার বি, এখানে কিছু ডিক্লারেশান রয়েছে। তো এখানে আমরা এগুলো ফিল আপ করবো এবং ফিল আপ করার পর এখানে আমরা সাইন করব, ডেট প্লেস বসিয়ে। এগুলোকে এবার স্ক্যান করতে হবে, এগুলোকে স্ক্যান করবে এবং এর সাথে অ্যানেক্সার 11C এর যে পয়েন্টে যে ডকুমেন্টসগুলোর কথা বলা হয়েছিল এই ডকুমেন্টসগুলো আমরা স্ক্যান কপি করে একটি 10 MB মধ্যে PDF বানাবো। সেই PDFটি আমাদেরকে ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে dsprec.intech@cell.in এই মেলের মাধ্যমে। তো কীভাবে তোমরা মেল করবে সেই নিয়ে আমরা অন্য একটি ভিডিও আলোচনা করে দেবো। আপাতত যারা ক্যান্ডিডেট রয়েছে GNM BSc ফ্রেশার্স বা এক্সপিরিয়েন্সড মেল ফিমেল যাই হোক না কেন প্রত্যেকেই কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে। নিজের মোবাইল থেকে নিজের বাড়ি থেকে বসে ইন্টারভিউ দিতে পারবে। এটা একটা বড় সুবিধা, কারণ যেই অবস্থাতে থাকো না কেন এই পরীক্ষায় কিন্তু তোমরা অ্যাটেন্ড করতে পারবে। তাই যারা ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই এই ফর্মটা অন্তত ফিল আপ করবে।